জামালপুরে টিসিবির ফ্যামিলি কার্ড হালনাগাদে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হালনাগাদ তালিকায় নাম তুলতে পারছেন না উপকারভোগীরা। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলছেন কেউ কেউ। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। এজন্য ইউনিয়ন পর্যায়ে চলছে উপকারভোগীদের কার্ড হালনাগাদ কার্যক্রম। কার্ড হালনাগাদ করতে ইউপি মেম্বাররা টাকা দাবি করছে বলে অভিযোগ জামালপুরের চিনাডুলি ও পার্থসী ইউনিয়নের বাসিন্দাদের। টাকা না দিলে হালনাগাদের তালিকায় উঠছে না বলে জানান অধিকাংশ উপকারভোগী। এছাড়া হতদরিদ্রদের বাদ দিয়ে স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছেন কেউ কেউ। আমার কাছে 1,500 টাকা চাওয়া আছে। এখন মানে আমার টাকা তো দিতে পারতেছি না, আমরা জিনিসটা কিভাবে কিনি খাবো? এখন মেম্বার চেয়ারম্যানরা 1,500 করে টাকা চাইতে আছে, তা আমরা টাকা দিব না। বারবার টিয়া দিয়ে মাল তুলমু, বারবার রক্তে হাই দুমু, আমরা ওই মাল নেওয়া চাই না নেই বলে আমরা ঢাকায় তো ঘর থেকে বাইক হয়ে দিল, কলে জায়গা জায়গা এলে নাম নাই কে কিসের জন্য আসছে? মেম্বারের আত্মীয় স্বজন, চেয়ারম্যান আত্মীয় স্বজন এগোরেই দিবেন আর কি। যদিও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কোনো কাজ চলমানি কোনো কাজ হাতও দেয়নি। এটা আমাদের কালকে মিটিং করলো আর কি টিএনওর সাথে জানাই দিল যে স্মার্ট কার্ড দেওয়া হবে। আমাদেরকে যে চিঠি দিয়েছে সেটা মৃত কার্ড যেগুলো আছে, কোনো ডাবল ইন কার্ড থাকলে, একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী থাকলে এগুলো যাচাই বাছাই করে পরিবর্তন করার সিদ্ধান্ত দিই। কার্ড হালনাগাদে টাকা লেনদেনের সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। কারো কাছ থেকে কোনো অবৈধ সুবিধা বা টাকা পয়সা নেওয়ার কোনো বিষয় এখানে অবশ্যই জড়িত নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। কেউ যদি এক্ষেত্রে কোনো অনিয়ম বা কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দুটি ইউনিয়নের 4,500-এরও বেশি মানুষ টিসিবির সুবিধার আওতায় রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।